আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেল ৩টার দিকে গাজীপুরের টঙ্গী ২৭ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনী ম্যানিফেস্টোতে যে খাল খনন কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর তা বাস্তবায়ন শুরু হয়েছে। এই কর্মসূচি মানুষের জীবন, কৃষি এমনকি ভূমিকম্প সংক্রান্ত ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গেও গভীরভাবে যুক্ত। প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারে সমুদ্র তীর ঘেঁষে একটি সড়ক নির্মাণের সময় ৩০০-এর বেশি গাছ কাটার পরিকল্পনা ছিল। বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ডিজাইন পরিবর্তনের নির্দেশ দেন, যাতে গাছগুলো রক্ষা পায়। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, বৈধভাবে ইজারা দেয়া হাট বা নির্ধারিত স্থানের বাইরে কোথাও কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না। কেউ অতিরিক্ত সুবিধা নেয়ার উদ্দেশ্যে অবৈধভাবে পশু কেনা বেচা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে কোরবানির হাট ব্যবস্থাপনা নিয়ে ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। প্রশাসক জানান, কোরবানির পশুর হাটে নির্ধারিত নিয়ম অনুযায়ী ৫ দিনের জন্য বসবে। এর আগে কোনো ধরনের বেচা কেনা বা কার্যক্রম পরিচালনা করা হলে তা অবৈধ হিসেবে গণ্য হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষক্রিয়ায় ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইমাম হোসেন, হৃদয় মিয়া, মেহেদি ও আরমান। তাদের মধ্যে ৩ জনের বাড়ি গলানিয়া গ্রামে আর একজনের বাড়ি একই উপজেলার ধরন্তি গ্রামে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে আলী মিয়ার বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদি। দীর্ঘ সময়েও তারা উপরে না উঠলে সন্দেহ হয়। পরে আরমান ও ইমাম তাদের খোঁজ নিতে ট্যাঙ্কে নামেন। ৪ জনই ট্যাঙ্কের ভেতরে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫:৩০টার দিকে মরদেহ উদ্ধার করেন। একটি সাধারণ কৌতুক যে এত বড় অনাকাঙ্ক্ষিত মোড় নেবে তা কল্পনাও করেননি অভিজিৎ দীপকে। মাত্র ৭২ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তার স্রোত সামলাতে গিয়ে ঘুমানোরও সুযোগ হয়নি ৩০ বছর বয়সী এই তরুণের। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে জনসংযোগ বিষয়ে সদ্য স্নাতক দীপকে এখন নেতৃত্ব দিচ্ছেন এক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের, যার নাম ককরোচ জনতা পার্টি। প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে এই আন্দোলনে যোগ দিচ্ছেন। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত আদালতের উন্মুক্ত শুনানিতে মন্তব্য করেন, পরজীবীরা পুরো ব্যবস্থাকে আক্রমণ করছে। তিনি আরও বলেন, কিছু তরুণ তেলাপোকার মতো, যাদের কর্মসংস্থান নেই বা পেশাগত অবস্থান নেই, তারা কেউ গণমাধ্যম, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম, কেউ আরটিআই কর্মী বা অ্যাক্টিভিস্ট সেজে সবাইকে আক্রমণ করছে। মন্তব্যটি দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে জেনজি প্রজন্মের তরুণরা এতে তীব্র প্রতিক্রিয়া দেখান, কারণ নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের ১২ বছরের শাসনে তারা বেকারত্ব, মূল্যস্ফীতি ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে লড়াই করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ যখন তুঙ্গে, তখন দীপ এক্সে একটি কৌতুক পোস্ট করেন। সব তেলাপোকা যদি এক হয়ে যায় তাহলে কেমন হবে? এই কৌতুকই মুহূর্তে ভাইরাল হয়। যুক্তরাষ্ট্র যদি আবারও নতুন করে হামলা চালায়, তাহলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সীমানা ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে তিনি ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত থেকে মাত্র ১ ঘণ্টা দূরে ছিলেন। তার পরদিনই তেহরান এই সতর্কবার্তা দেয়। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি স্থগিত করে যুদ্ধবিরতি ঘোষণার পর ৬ সপ্তাহ কেটে গেছে। তবে যুদ্ধ অবসানের আলোচনায় তেমন অগ্রগতি নেই। গত সোমবার ও মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি নতুন করে বিমান হামলা বা বোমা বর্ষণের নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু কূটনীতিকে আরেকটু সময় দিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ হামলার সিদ্ধান্ত নেয়ার চূড়ান্ত মুহূর্ত থেকে আমি মাত্র ১ ঘণ্টা দূরে ছিলাম। ইরান আগেই সতর্ক করেছিল, নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা আঘাত হানা হবে। তবে বুধবার তেহরান আরও কঠোর ইঙ্গিত দিয়ে জানায়, এবার তাদের লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত হতে পারে।
নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেই বলেছিলেন চলমান চ্যাম্পিয়নশিপ চক্রে তারা 5 নম্বর থেকে শেষ করতে চান। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দাপুটে জয়ের পর সেই লক্ষ্য আরও বাস্তবসম্মত হয়ে ওঠে। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতিরই প্রতিফলন। আগের চক্রে যেখানে তারা ছিল টেবিলের 7 নম্বরে, সেখানে এবার পাকিস্তানকে হারিয়ে উঠে এসেছে 5-এ। এটি নিঃসন্দেহে বড় সাফল্য। স্পোর্টিং উইকেটে পেসারদের সঙ্গে স্পিনাররাও দারুণ প্রভাব বিস্তার করেছেন। সদ্য সমাপ্ত সিলেট টেস্টেও বোলারদের আধিপত্য ছিল স্পষ্ট। বিশেষ করে তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে একাই 6 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ব্যাট হাতে লিটন দাস 2 ইনিংসেই গুরুত্বপূর্ণ রান করেন। অভিজ্ঞতার বিচারে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ছিল অত্যন্ত জরুরি এবং দলের জন্য স্থিতি এনে দেয়া এক ইনিংস। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এই ধারাবাহিকতা দলকে শুধু র্যাঙ্কিংয়ে এগিয়ে দিচ্ছে না, বরং দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাসও বাড়াচ্ছে। এবার ফুটবলের খবর। নারী ফুটবলারদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে চেক প্রজাতন্ত্র জাতীয় দলের কোচ পিটার ভ্লাচোভস্কিকে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। চেক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2025 সালের মে মাসে তিনি আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত হন। এর আগে এফসি স্লোভাচকো ক্লাবের নারী ফুটবলারদেরকে ড্রেসিং রুমে গোপনে ভিডিও ধারণের দায়ে তাকে 1 বছরের স্থগিত কারাদণ্ড এবং দেশীয় পর্যায়ে 5 বছরের কোচিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যেসব খেলোয়াড়ের ভিডিও ধারণ করা হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন মাত্র 17 বছর। ঘটনার পর ভ্লাচোভস্কি অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।